ইদানিং কয়েক মাস ধরে অনেকেই বলছেন আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে। অবশ্যই আপনারও কাটছে। অনেকে ভাবে হয়তো ভুল করে কিছু চাপা পড়ে গেছে, আবার কেউ ভাবে বেশি লেনদেনের জন্য টাকা কেটে নিচ্ছে। কিন্তু আসল কারণটা একটু আলাদা। অনেকেই তাদের মেন অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন না করে এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন করেন। সেই কারণে এই চার্জ কেন কাটছে এবং এই চার্জ কাটা থেকে বাঁচার উপায় কি জানাবো এই ভিডিওতে। তাহলে চলুন প্রথমে জেনে নিই কি কি বিষয়ের উপর এয়ারটেল পেমেন্ট ব্যাংকে চার্জ কাটে এবং প্রত্যেক মাসে ফ্রিতে কোন কোন মাধ্যমে কতটা লেনদেন করা যাবে। সবথেকে বেশি যে চার্জটি কাটা হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ। নর্মাল সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি 3 মাস পর 50 টাকা প্লাস 18% জিএসটি অর্থাৎ মোট 59 টাকা করে কাটবে। আর যাদের অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেম চালু আছে অর্থাৎ গত 6 মাসে জব কার্ডের টাকা, পিএম কিষাণ, গ্যাস সাবসিডি ইত্যাদি ডিবিটি পেমেন্ট এসেছে, তাদের জন্য এই চার্জ একটু কম। প্রতি 3 মাসে 25 টাকা প্লাস 18% জিএসটি অর্থাৎ প্রায় 29 টাকা 50 পয়সা করে কাটবে। এই মেইনটেনেন্স চার্জ কাদের জন্য এবং কতদিন ফ্রি থাকবে? যারা এয়ারটেল ব্যাংকিং পয়েন্ট থেকে অর্থাৎ কোনো দোকান বা এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছেন, 6 মাস ফ্রি থাকবে 18 বছরের উপরে যাদের বয়স। আর 18 বছরের নিচে অর্থাৎ মাইনার অ্যাকাউন্টের ক্ষেত্রে 1 বছর ফ্রি থাকবে। এখানে দেখুন একজনের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে এবং নিচে বলা হয়েছে কি কারণে টাকা কাটা হয়েছে। প্রতি 3 মাসে কোয়ার্টারলি 50 টাকা ও তার সঙ্গে 18% জিএসটি হিসেবে সার্ভিস চার্জ কাটা হয়। এই টাকা কাটা হয় আপনার অ্যাকাউন্টটি চালু ও সুরক্ষিত রাখার জন্য। এর বদলে আপনি নিচের সুবিধাগুলো পাচ্ছেন: ফ্রি ইউপিআই, আইএমপিএস ও এনএফটি ট্রান্সফার, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানে ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই, 2 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা, জিপিএ ইন্স্যুরেন্স। তাহলে এই যে 3 মাস পর পর 59 টাকা করে কাটবে, তার জন্য এই ফেসিলিটিগুলি পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ চার্জ এসএমএস চার্জ। এই এসএমএস চার্জ তখন প্রযোজ্য হবে যখন ব্যাংক আপনার মোবাইলে ট্রানজ্যাকশন বা ব্যালেন্স সংক্রান্ত এসএমএস পাঠাবে। কোনো প্রমোশনাল এসএমএস এর জন্য চার্জ কাটে না। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ট্রানজ্যাকশনের জন্য অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই আপনি ফোনপে বা গুগল পে যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন এবং যে কোনো ইউপিআই ট্রানজ্যাকশন লিমিট পাচ্ছেন দিনে 1 লাখ টাকা পর্যন্ত। এই 1 লাখ টাকার ট্রানজ্যাকশনের জন্য আপনি একটি লেনদেন করতে পারেন বা 10টি লেনদেন করতে পারেন। এখানে আপনি যত বেশি লেনদেন করবেন তত এসএমএস বাড়বে, আর এই এসএমএস যত বাড়বে আপনার এসএমএস চার্জও তত বাড়বে। ব্যাংকের তরফ থেকে প্রতি মাসে লেনদেনের জন্য প্রথম 10টি এসএমএস ফ্রি থাকবে। 10টি মেসেজের পর প্রতি এসএমএস চার্জ 35 পয়সা প্লাস 18% জিএসটি অর্থাৎ 41 পয়সা প্রতি এসএমএস পিছু কাটবে। এই এসএমএস চার্জ শুধুমাত্র 18 বছরের নিচে অর্থাৎ মাইনর অ্যাকাউন্টের জন্য প্রথম 1 বছর সম্পূর্ণ ফ্রি থাকবে। বাদবাকি সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে 10টি এসএমএস এর পর প্রতি এসএমএস পিছু 41 পয়সা করে কাটবে। যদি আপনার ক্ষেত্রেও যে কোনো চার্জ কাটে, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ খুলে ব্যাংকিং ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখুন, কত তারিখে কি কারণে কত টাকা কাটা হয়েছে সমস্ত কিছু জানতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হলো এই চার্জ কাটা থেকে কিভাবে বাঁচবেন? মেইনটেনেন্স চার্জ অবশ্যই কাটবে। অ্যাকাউন্ট ব্যবহার করলে মেইনটেনেন্স চার্জ অবশ্যই কাটবে, তবে এসএমএস চার্জ আপনি কমাতে পারেন। এসএমএস চার্জ কমাতে গেলে আপনাকে লেনদেন কমাতে হবে। 1 মাসে 10টি এসএমএস ফ্রি পাবেন, তাহলে আপনি 10টির মধ্যে ট্রানজ্যাকশন করতে পারেন, তাহলে চার্জ কম কাটবে বা ফ্রিতে হয়ে যাবে। আর যদি কম ট্রানজ্যাকশন করেন মেইনটেনেন্স চার্জও ফ্রিতে হয়ে যেতে পারে। চলুন এবার জেনে নিই এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কিছু ট্রানজ্যাকশন লিমিট। যেমন ইউপিআই এর ক্ষেত্রে ট্রানজ্যাকশন লিমিট পাবেন পার ডে 1 লাখ টাকা পর্যন্ত। ব্যাংকিং পয়েন্ট থেকে ফ্রিতে 25,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিপোজিট করতে পারবেন, আর ব্যাংকিং পয়েন্ট থেকে 10,000 টাকা পর্যন্ত ক্যাশ উইথড্র করতে পারবেন। এটিএম কার্ডের মাধ্যমে 1 মাসে মেট্রো সিটির মধ্যে এটিএম কাউন্টার থেকে 3 বার ফ্রিতে টাকা তুলতে পারবেন, আর আদার্স সমস্ত এটিএম কাউন্টার থেকে 5 বার টাকা তুলতে পারবেন। যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রে একটু ভেবে লেনদেন করলে অনেকটাই লেনদেন কমানো যায়। তাহলে প্রয়োজনে লেনদেন করুন এবং চার্জ কাটা থেকে বাঁচুন।